প্লেয়াররা চাই হচ্ছে মাঠে খেলা। তো লিগটা হচ্ছে এবং নাসরিন স্পোর্টস একাডেমিতে এবার খেলছি। যে কথাটা বললেন যে লিগ এবার কেমন হবে, আমার মনে হয় যে বাকি যে লিগগুলো হয়ে গেছে তার থেকে এবার কম্পিটিটিভ লিগ অবশ্যই হবে। এখন আসলে একটা অনেক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। সো ওই ক্লাবগুলো আসলে উইমেন্স লিগে পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক দরকার। যেটা যদি আসে তাহলে আসলে এই যে জিনিসটা মেয়েদের পারিশ্রমিক নিয়ে যে কথা বলা, এগুলো হয়তো কমে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি গত 3 বছর থেকে। আপনারা দেখেছেন যে আমরা কন্টিনিউয়াস লিগটা করার চেষ্টা করেছি। এবছরে আমাদের একটু দেরি হয়েছে, কিন্তু তারপরেও আমরা শুরু করতে পেরেছি। আমাদের বড় সমস্যা হচ্ছে মাঠ, সেটা আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের কোনো মাঠ নেই। আমরা না প্র্যাকটিস করার মাঠ আছে, না খেলার মাঠ আছে। এক কমলাপুরের উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। যেখানে টার্ফ আছে সেই টার্ফটাও কিন্তু ভালো নেই। ফিফা কিন্তু এই টার্ফে খেলা অ্যালাউ করে না, এবং ফিফার কোনো ম্যাচ আমরা এখানে খেলতেও পারবো না। তো সেই টার্ফেই আমাদেরকে প্র্যাকটিস করতে হয় এবং সেখানেই আমাদেরকে খেলতে হয়, যেহেতু আমাদের আর কোনো মাঠ নেই। তো আমরা যে ম্যাচগুলো টাইম ফিক্স করেছি 9:30 এবং 4:45, কারণ গরমের ভিতরে এর ছাড়া আর কোনো অল্টারনেটিভ করার কোনো সুযোগ নেই। কারণ সকাল 6টা থেকে 8টা, 8:30 পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে। তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45টায় 3:45-এ শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। এবছরে আমি মনে করি যে এগুলো আমাদের অনেক বেশি প্রতিকূলতা। তারপরে আমাদের স্পন্সরশিপের একটা প্রবলেম ছিল। ধন্যবাদ ইউসিবিকে আমি আবারও দেই। ইউসিবি আমাদের অনেক পুরনো বন্ধু এবং এখনও আমাদের পাশে আছে, এবং একদিনের নোটিশে তারা আমাদেরকে রেসপন্স করেছে এবং আমাদের পাশে এগিয়ে আসছে এই লিগ চালানোর জন্য। আমি বিশ্বাস করি আমাদের এবছরের জন্য ওনারা এসছেন এবং এটা কন্টিনিউ করবেন। আমরা ইন ফিউচারও ওনাদেরকে পাবো। আর এবছরে আমাদের যে টিমগুলো হয়েছে 9টা টিম খেলবে, সেই ক্লাবগুলোকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা অনেক প্রতিকূলতার মধ্যেও এই টিমগুলো করেছে। ফাইন্যান্সিয়ালি তারা অনেক সাউন্ড না, তারপরও করেছে। এবং এবার যে টিমগুলো করেছে প্রত্যেকটা ক্লাবই খুব ভালো টিম করেছে, যে কারণে আমাদের ম্যাচগুলো খুব কম্পিটিটিভ হবে এবং ভালো হবে। পেশাদার ক্লাবগুলো যেদিন আসবে তো সেদিন এই লিগটাও পেশাদার হবে। এখন কিন্তু আমাদের এই লিগটা পেশাদার না। তো আমি সবসময়ই চাবো পেশাদার ক্লাবগুলো আসুক এবং মহিলা ফুটবলকে সাপোর্ট করুক এবং মহিলা ফুটবলকে এগিয়ে নিক। সাপের জন্য আমরা বঙ্গবন্ধু কোনোভাবেই পাচ্ছি না। এখন অল্টারনেটিভ মাঠ হচ্ছে আমাদের আর্মি। যদি সেটা আমরা পাই তাহলেই একমাত্র বাংলাদেশে আমরা সাফ করতে পারবো, আদারওয়াইজ বাংলাদেশে সাফ হবে না।